ব্লগ এতে ঘন ঘন বলতে লাগে গাইস, ব্লগ শেষে খিদে পেলে একটু খেয়ে নাও। ছেলে আমি নেচার ভালো, থাকি আমি হাওড়ায়, কথায় কথায় বলি না তো একটার বেশি প্রেম করলে তাকে বলো মারানি। দোকানে আজকাল বিক্রি হচ্ছে সুস্বাদু। আরে অশিক্ষিত মেয়ে, ওইটা বারানি নয়, এটা বিরিয়ানি। ব্লগের সাথে সাথে তো খাবারেরও পোঁত মেরে দিচ্ছিস। বারানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। আর এটা ইনস্টাগ্রাম। এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখো, মজা করো, গায়ে মেখো না। নমস্কার, তো কেমন আছেন আপনারা? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ গাইস। আপনার কি কথা বলতে সমস্যা হয়? তার জন্য কোনো মেয়ে ভাও দিচ্ছে না, নাড়িয়ে কাটাচ্ছ জীবন, চিন্তা করতে হবে না। এই নাও গন্ডরাজ লেবু, ওনা লাগিয়ে চাঁড়বে, পুরো কোকিলের মতো আওয়াজ বেরোবে। আপনাদেরও কি ঘরের খাবার খেতে সমস্যা হচ্ছে? চিন্তা করবে না, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি অনেক বড় মেনু। মেনুতে কি কি থাকে দেখা যাক, চলো মানা শুরু করা যাক। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। তা কার ফেদাতে বানানো হয়েছে? দেখে একবারে চকচকে ঝকঝকে ফেদা রাইস মনে হচ্ছে যে টাটকা টাটকা এক্ষুনি দিয়ে গেছে। ফেদা রাইস খাবো, সঙ্গে আছে চাকুন। ঠিক করে কথা বলতে কি বলছিস? কোনো ব্যাপার না, আমরা তো চুতিয়া। ঠিক বলেছো। না ভাই, ন্যাকামির একটা সীমা আছে, তাই বলছি ফেদা রাইস না খেয়ে বেনলিয়া খাও, যদি মাথায় কিছু একটু বুদ্ধি বাড়ে। আমাকে খাও, বুদ্ধি বাড়াও। বুদ্ধি না বাড়লে বোতলটা পুঁতে গুঁজে নাও। আরে এটা কে বারানি? চাকুন দেখবা দেখ। না ভাই, আমরা মটন বিরিয়ানি শুনেছি, চিকেন বিরিয়ানি শুনেছি, এই ফার্স্ট টাইম চাকুন বিরিয়ানি শুনছি। তা বলছি চাকুনগুলো খুব বড় বড়, তাই না? একবার দেখাচ্ছি, আমি তো তুলতেই পারি না, এত বড়। এই যে চাকুন, বড় বড় চাকুন রয়েছে। হ্যাঁ, বড় বড় চাকুন। তা মুরগির পোঁত কেটে বানানো হয়েছিল নাকি? সঠিক বলেছেন। কোনোদিনই খাইনি, তুই আগে দেখ, পরে দেখাবি। আগে এগুলো কি? এটা এটার দাম জানিস না তুই? না এটা লাউড়া। হ্যাঁ, লাউড়া, রসুন, আদা, পেঁয়াজ, আলু সব বলে দে। ভাই অনেক হয়েছে ভজন, এবার চলো মুখের একটু টেস্টটা ফেরানো যাক। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ল্যাংটো নাচ করলে তবেই তো ফলোয়ার বাড়বে, তাই না? আমি বলুম না, আমার শোরুম করে। হ্যাঁ, তার আগে বলো যে আম দুটো কত দামে দিচ্ছ? 150 रुपया देगा। सबको पसंद आ जाऊं, पैसा थोड़ी ना हो। আরে মাদার তেরিসার অবৈধ সন্তান, এ যখন ফলোয়ার আর পয়সার বীজখানের গ্যাপটা বুঝতে পেরে যাবে, তখন কন্ডোমের জায়গায় প্লাস্টিক ইউজ করা হবে। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে পরে, তার আগে কাঁড় থেকে গরম মশলার গরমটা যেতে দাও। বলছি, চকলেট চিবিয়ে খেতে ভালো লাগে, না চুষে খেতে ভালো লাগে, না চেটে চেটে খেতে ভালো লাগে? জানলে কমেন্ট করো। চুষেও তো বানাও তো খাওয়া যায়, ডিপেন্ড করে তোমার মুখটা কোন জায়গায় যাচ্ছে। চলো ভাই, আজকের জন্য এতটাই। হাতটা প্যান থেকে বের করো আর নিচের সাবস্ক্রাইব বাটনটা টেপো, আর সারাদিন নিজের ঘন্টা না নাড়িয়ে আমার পাশে থাকা বেল আইকন ঘন্টাটা নাড়াও। কথা দিচ্ছি বেশি মজা পাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ। চলো মারা, বাই।